রব্বুল আলামিন আমাদেরকে সংক্ষিপ্ত সময়ের জন্য হলো কোরআনের কথা আর কোরআনের বাণী শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মঞ্জুর করছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। সেজন্য আমরা আল্লাহর কাছে শুকরগুজার হই আর বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমের তাফসির হিসাবে আমি আপনাদের সামনে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ করোড় হাদিস থেকে সংক্ষিপ্ত কয়েকটি হাদিস আমাদের ব্যক্তি জীবনের উপরে আমি আপনাদের সামনে বলতেছিলাম। আজকেও এরই প্রসঙ্গে আপনাদেরকে আমি শোনাইবার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আনা মা আবদি মা যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হযরত আবু হুরায়রা বলেন যে আল্লাহ তাআলা বলেন, আমি বন্দার সঙ্গেই থাকি। আনা মা আবদি, আমি আমার বন্দার সঙ্গে থাকি। কতক্ষণ? মা যাকারানি, যতক্ষণ সে আমাকে স্মরণ রাখে, আমার জিকির যতক্ষণ সে করে ততক্ষণ আমি আল্লাহ আমার বন্দার সঙ্গেই থাকি। আনা মা যাকারানি, আনা মা আবদি মা যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতাহু। আর তার দুই ঠোঁট নড়তে থাকে, তার জিহ্বা নড়তে থাকে, আমার স্মরণ করতে থাকে, আমার তসবিহ পড়তে থাকে, ততক্ষণ আমি তার সঙ্গেই থাকি। এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তার প্রসঙ্গ আলোচনা হইল, দেখেন আল্লাহর জিকিরের অর্থ হইল সর্বদা সব সময় আল্লাহকে নিজের অন্তরে স্থান দেওয়া, সব সময় আল্লাহকে নিজের সাথে রাখা, আল্লাহর ধ্যান, আল্লাহর জিকির, আল্লাহর ফিকির এবং আল্লাহকে আমার মধ্যে জাগা দেওয়া। সব সময় আল্লাহকে 24 ঘন্টার মধ্যে এক চশমে জাদন গাফিলাজা শাহে নবাসদ, যে আমি এক সেকেন্ডের জন্য আল্লাহকে আমি না ভুলি, আল্লাহর জিকির করা। এখন দেখেন সব জিনিসের মধ্যেই ভেজাল আছে। আল্লাহর জিকির করবেন যে জিকিরের মধ্যেও ভেজাল আছে। যেমন সরিষার তেল ভেজাল আছে, সয়াবিন তেল ভেজাল আছে, চাউলে ভেজাল আছে, পেঁয়াজে ভেজাল আছে, সব জিনিসেই ভেজাল থাকে। গাড়ির পার্টস, এমন কোনো গাড়ি নাই যেই গাড়ির 2 নম্বর কোনো পার্টস নাই, 1 নম্বর পার্টস আবার ভেজালি পার্টস। তাহলে সব জিনিসের মধ্যেই ভেজাল আছে। ভেজাল আছে দেখা তেল খাওয়া বাদ দেওয়া যাবে না। তেলে যখন ভেজাল, আমি আর তেল খামু না, ওইটা বলা যাবে না, তো সে উপাসী মরে যাইব। চাউলের মধ্যে ভেজাল আছে, এখন এটা বলা যাবে না যে চাউলও যখন ভেজাল আমি আর চাউল খামু না, ভেজাল যখন। পেঁয়াজে যখন ভেজাল তাহলে পেঁয়াজ আর খামু না। গাড়ির পার্টসে যখন ভেজাল তা আমার গাড়ির মধ্যে কোনো পার্টস লাগামু না, এমনিতে গাড়ি চালামু, সম্ভব না। যদিও ভেজাল আছে, কিন্তু ভেজালটার থেকে বাচ্চা আমাকে তেল খরিদ করতে হবে, ভেজালটার থেকে বাচ্চা আমাকে চাউল খরিদ করতে হবে, ভেজালটার থেকে বাচ্চা আমাকে পেঁয়াজ খরিদ করতে হবে। তো জিকিরের মধ্যেও ভেজাল। এখন তো দুনিয়াতে মিডিয়ার যুগ, সব জিকির পাবলিকরা শুনতেছে, কত রকমের জিকির, দাঁড়াইয়া জিকির, বৈশা জিকির, নাচ্চা জিকির, ফালাইয়া জিকির, দৌড়াইয়া জিকির, গাছের উপরে উঠটা জিকির, কত রঙের জিকির। তাহলে ভেজাল। সোয়াবিন যদি অনেক রঙের হইতে পারে, পেঁয়াজ যদি অনেক রঙের হইতে পারে, জিকিরও অনেক রঙের হইল, অসুবিধা কি? তো পেঁয়াজ যখন খাওয়া বাদ দেন না, চাউল যখন খাওয়া বাদ দেন না, তেল যখন খাওয়া বাদ দেন না, জিকির করাও বাদ দেওয়া যাবে না। যদিও ভেজাল আছে, যদিও জিকিরে ভেজাল আছে, কিন্তু বাদ দেওয়া যাবে না। চাউল যদি আপনি বাদ দেন ভেজাল দীক্ষা, সোয়াবিন তেল বাদ দেন ভেজাল দীক্ষা, তাহলে হয়তো আপনার এই স্বাভাবিক আপনার মরে যাবেন, আপনার জীবনটা চলে যাবে। কিন্তু যদি আপনি ভেজাল দীক্ষা, আল্লাহর জিকিরে ভেজাল আছে, ভেজাল দীক্ষা যদি জিকির বাদ দেন, তাহলে আপনার ঈমান নষ্ট হইয়া চিরতরের জন্য জাহান্নামের জ্বলন্ত আগুনে যাওয়া লাগবে। তাহলে চাউল আর তেল বাদ দিলে যেই লস হবে, এর চেয়ে 3 ডাবল বেশি লস হবে যদি আমি আল্লাহর জিকির বাদ দেই। এই কথা বললাম যে ভেজাল আছে। ভেজাল থাকলেও আমাকে ভেজাল বাছাই কইরা নিতে হবে। অনেকে বলে যে হুজুর ভেজাল বাছাই করবো কেমনে, আমাদের কাছে তো কোনো মিটার নাই। না, আল্লাহ বলেন কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক আর কোনটা বাতিল,
এটাকে বুঝার জন্য প্রত্যেককে আমি একটা দেমাগ দিছি। বুঝে না এরকম লোক নাই। নামাজ পড়ে না, কি মনে করছো সে কি বুঝে না? রোজা রাখে না, তুমি কি মনে করছো সে কি বুঝে না? রোজা রাখে না, সে কি বুঝে না? কোরআন পড়ে না, সে কি বুঝে না? তোমার চেয়ে ভালোই বুঝে, কিন্তু সে আমল করে না। বুঝে কিন্তু সে আমলে কি আনে না। বুঝে ইসলামকে বুঝার জন্য আল্লাহ সকলকেই দেমাগ দান করছে। বুঝতে চাইলে সে বুঝবে, কিন্তু বুঝার কাছেই যদি না যায় তাহলে বুঝবে কিভাবে? বুঝার জন্য তার চেষ্টাই যদি না থাকে তাহলে বুঝবে কিভাবে? এই জন্য ইসলাম কোনটা সত্য, জিকির কোনটা সত্য, কোন জিকির ভালো আর কোন জিকির উত্তম, কোন জিকিরটা করলে সওয়াব হবে আর কোনটা গুনাহ হবে, এটা মানুষে বুঝার জন্য আল্লাহ ক্ষমতাও দান করছেন। মানুষে বুঝেও কিন্তু জিকিরই করে না, তার অলসতা, পরকালের প্রতি তার যে অবহেলা, পরকালের প্রতি তার যে অবিশ্বাস অবহেলার কারণে, অলসতার কারণে জিকির সে করে না, না বুঝার কারণে। কি ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, বান্দা তোমরা আমি আল্লাহর জিকির করো, তাহলে আমি আল্লাহ ওই জিকিরের মূল্যায়ন করব। আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমার শুকরিয়ারে মূল্য দিব। আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর জিকির করো। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ হলেন এই পৃথিবীর মধ্যে, দুনিয়াতে, পরকালে, সব জায়গায় সবচেয়ে বেশি ক্ষমতার মালিক। সবচেয়ে বড় হইলেন কে? আল্লাহ। সবচেয়ে বড় হইলেন কে? আল্লাহ। আল্লাহ যেমন সবচেয়ে বড়, আল্লাহর নামের জিকিরও হইল সবচেয়ে কি বড়। আল্লাহ বলে ওয়ালা যিকরুল্লাহি আকবার। আমি যেরকম আকবর, আমার জিকিরটাও হইল তেমন আকবর। আমি যেমন বড়, আমার জিকিরটাও হইল কি বড়। এই জন্য আমরা আমাদেরকে আল্লাহর জিকির করতে হবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার। ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ। আল্লাহ বলেন তোমরা এদের মতো হইয়া যাইও না যারা আল্লাহর জিকিরে ভুলে গেছে। ফাংসাহুম আনফুসাহুম। তারা আমি আল্লাহর জিকিরকে তারা ভুলে গেছে। ওই জিকির ভুলার কারণে আমি আল্লাহ তাদেরকে তাদের থেকে ভুলাইয়া দিছি। তাদের নিজের যে কোনটা কল্যাণ আর কোনটা অকল্যাণ, ফাংসাহুম আনফুসাহুম, আমি সেটা ভুলাইয়া দিছি। তার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ, কোনটা তার ক্ষতিকর আর কোনটা তার লাভজনক, আমি ওইটা তার ভুলাইয়া দিছি। হেমন এই করতে পারে না কোনটা তার লাভ আর কোনটা তার লস। হে বুঝে না, আমি তার এই বুঝার ক্ষমতা নিয়ে গেছি। কেন নিছি? যেহেতু সে আমি আল্লাহর জিকির করে না। উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন এই সমস্ত লোকেরাই হলো ফাসিক, যারা আমি আল্লাহর জিকির থেকে দূরে থাকে, আমি আল্লাহর জিকির যারা করে না। আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলেন তোমরা নামাজ পড়ো আমার জিকিরের জন্য। নামাজটা হইল আল্লাহর জিকিরের জন্য। কিন্তু এখন দেখবেন বেচারা নামাজও গিয়া নামাজ পড়ে আর নামাজের মধ্যে দোকানের হিসাব মিলায়, অর্থাৎ দোকানের জিকির করে। নামাজও পড়ে আর বাড়িতে কয়তলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করবে ওইটার জিকির করে। আল্লাহ বলেন নামাজ পড়ো আমার জিকিরের জন্য, আর সে নামাজ পড়ে দোকানের জিকিরের জন্য, নামাজ পড়ে বাড়ির বিল্ডিংয়ের ফাউন্ডেশন মিলাইবার জন্য, নামাজ পড়ে দৌড়াদৌড়ি করার জন্য। আল্লাহ বলেন আকিমিস সালাত লিযিকরি, আমার জিকিরের জন্যই তোমরা কি করো? নামাজ পড়ো। তুমি দুনিয়ার যে সমস্ত জায়গায় বৈশা বৈশা জিকির করবা, জেনে বৈশাই তুমি জিকির করবা, কিয়ামতের দিন ওই জায়গাটায় সাক্ষী দিবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। তুমি যদি হাতের আঙ্গুলে গণ্যা জিকির করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, হাতের আঙ্গুলিতে গণ্যা যদি জিকির করো, কিয়ামতের ময়দানে ওই হাতের আঙ্গুলিগুলি সাক্ষী দিবে আল্লাহ তুমি ওরা জাহান্নামে নিতেছো, আর এ তো আমার গণ্যা জিকির করছে। আল্লাহ তোমার জিকির করলো যেই বেচারায়, ওই বেচারাকে তুমি জাহান্নামে নিবা। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, যে তসবিহ হাতে নিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জিকির করেছে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা,
কিয়ামতের দিন তসবিহ সাক্ষী দিবে আল্লাহ তুমি কিভাবে তারা জাহান্নামে নিবা, এই যে সে আমারে গণ্যা 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 কি করছে, তুমি আল্লাহর জিকির করলো আর তারা তুমি জাহান্নামে নিবা। যে জায়গায় বইয়া জিকির করছে সেই জায়গায় সাক্ষী দিবে, যে টেবিলে বইয়া জিকির করেছে আল্লাহর সে টেবিল তারে কি করবে, সাক্ষী দিবে। আনা মাবুদি মা যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতাহু। আবু হুরায়রা বলেন আল্লাহ বলেন যে আমি আল্লাহ অতক্ষণ বন্দার সঙ্গে থাকি যতক্ষণ বন্দায় আমি আল্লাহর জিকির করে। وعن معاذ بن جبل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم عملا أنجى له من عذاب الله من ذكر الله। معاذ بن جبل থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জাহান্নামের আগুনকে ঠান্ডা করার জন্য, জাহান্নামের আগুনকে নিভাইবার জন্য আর জাহান্নামের আগুনকে আরামদায়ক করার জন্য আল্লাহ জিকিরের চেয়ে বড় আর কোনো জিনিস হইতে পারে না। অর্থাৎ একমাত্র জাহান্নামের আগুনকে ঠান্ডা করতে পারে আল্লাহর জিকির। জাহান্নামের আগুনকে ঠান্ডা করতে পারে কার জিকির? আল্লাহর জিকির। মা আমিলা ইবনু আদম আমালান আনজালাহু মিন আযাবিল্লাহি মিন যিকিরিল্লাহ। আল্লাহর শাস্তি থেকে আমাকে বাঁচাইতে পারে, আল্লাহর ক্রোধ থেকে, রাগ থেকে, গুসা থেকে আমাকে বাঁচাইতে পারে কার জিকির? আল্লাহর জিকির। সেজন্য আমরা আল্লাহর জিকির করব যেখানেই বসি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ডিউটি করি ফাঁকে ফাঁকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কাজ করতেছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কাজের ফাঁকে ফাঁকে। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما قعد قوم مقعدا لم يذكروا الله فيه ولم يصلوا على النبي صلى الله عليه وسلم إلا كان عليهم حسرة يوم القيامة। নবীজি বলেন মানুষেরা বিভিন্ন জায়গায় বৈঠক করে 10-12 জন একখানে বইয়া বইয়া গল্প গুজব করে, ওই সমস্ত লোকেরা যারা কোনো দিনই মাহফিলে যেখানে নবীর উপরে দুরূদ পড়া হয়, যেখানে দিনই কথাবার্তা হয় ওইখানে বসলো না, অন্য জায়গায় বসে বসে গল্প গুজব করলো, হাসরাতানা আলাইহিম, কিয়ামতের দিন তারা আক্ষেপ করবে, কিয়ামতের দিন তারা অনুতাপ করবে, আফসোস করবে আর বলবে হায় রে কি জন্য আমরা কোরআনী বইটিকে বসলাম না, যদি বসতাম তাহলে তো ভালোই হইতো। নবীজি বলেন কানা হাসরাতানা আলাইহিম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে তার আফসোস আক্ষেপ করবে। কিন্তু কিয়ামতের দিবসে যত আফসোস করুক, যত আক্ষেপ আর অনুতাপ করুক, তার এই আফসোস আর অনুতাপ কি মনে করেন কাজে লাগবে? কিয়ামতের ময়দানে আর কোনো কাজে লাগবে না। সে বলবে আল্লাহ দুনিয়াতে আমারে আবার ফাটাইয়া দেন, আল্লাহ যদি আবার দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দেন, যদি দেন তাহলে আমি দিনই মাহফিলে বসবো, দিন শিখবো, দিনকে মান্না চলবো, কোরআন বৈঠকে যাবো। আল্লাহ ওয়াদা দিলাম। আল্লাহ বলবে এটা আর সম্ভব না, তুমি দেওয়া হয়েছিল দুনিয়ায়, তুমি আমল করলা না, এখন কইতেছ আবার দিলে ভালো করে সুযোগে চলবা। ওটা এমনিতেই বলতেছো, যার একে হয় না তার হাতেও হয় না। মানুষের বলে না যার একে হয় না তার হাতেও হয় না, তোমার হাত আসবার দিলেও কি আল্লাহ বলবেন তোমার দ্বারা এটা সম্ভব না। وعن أبي أيوب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله وحده لا شريك له 10 مرات كان كمن أعتق 4 أنفس من ولد إسماعيل। যে ব্যক্তি 10 বার পড়বে, কয়বার? 10 বার। দোয়াটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। বলেন তো দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা লা শারীকা লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লাহ। এই দোয়াটা কেউ যদি 10 বার পড়ে তাহলে ইসমাইলি সন্তান থেকে 10 জন গোলাম আজাদ করার সওয়াব পাইব।
আগের যুগে গোলামের নিয়ম ছিল 10 জন গোলাম আজাদ করার সওয়াব পাইব যে ব্যক্তি কি করবে 10 বার এই দুরূদ শরীফটা এই দোয়াটা সে পড়বে। অথচ দোয়াটা সহজ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। এটা 10 বার পড়লে 10 জন গোলাম আজাদ করার সহিত সওয়াব পাওয়া যায়। এই জন্য আমরা একটা দোয়া অন্তত চেষ্টা করি পড়ার। আর এটা তো খাস করে নবীজি বলেছেন, আরামভাবে হইল আপনি যে দোয়াই পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি আগে আগে আপনাদেরকে বলেছি অনেক সময় যে 6 তসবিহ পীরেরা সবক দেয়, 6 তসবিহ পড়েন, 12 তসবিহ পড়েন। ওনারা একটা তরতিব করে দেয়, আর হাদিসে আছে বিভিন্নভাবে ওনারা একটা তারতিব করে দিছে। ফজরের নামাজের পরে 6 তসবিহ আদায় করেন, মাগরিবের নামাজের পরে 6 তসবিহ আদায় করেন, তাহাজ্জুদের পরে 12 তসবিহ আদায় করেন। এই তাসবিহের দ্বারা, এইগুলার দ্বারা কিয়ামতের মাঠে যদি আপনার ফরজ যে ইবাদত আছে ওইগুলা যদি কমতি দেখা দেয়, এই নফলের দ্বারা আল্লাহ ফরজের এই কমতিকে সমান করে দিবে। এই জন্য আমরা বেশি বেশি করে নফল ইবাদত করি, আল্লাহর জিকির করার চেষ্টা করি। কারণ নামাজ রোজা সব কিছুর উদ্দেশ্য হইল আল্লাহর জিকির করা, মানে আল্লাহকে আমার সাথে রাখা। বেচারা হজ করে, নিয়ত হইল মানুষ যাতে বলে হাজি সাহেব, মানুষ হাজি সাহেব। বেচারা নমাজ পড়ে যাতে মানুষের নির্বাচন আসলে বুট টুট দেয়। এই জন্য তাহলে নমাজের দ্বারা কোনো ফায়দা নাই যদি আল্লাহর জিকির উদ্দেশ্য না হয়। হজের দ্বারা কোনো ফায়দা নাই যদি আল্লাহর জিকির উদ্দেশ্য না হয়। তাহলে আমার হজ, আমার রোজা, আমার যাকাত সব কিছুর উদ্দেশ্য হইতে হবে আল্লাহর জিকির। আকিমিস সালাহ, জিকিরই আল্লাহ বলেন নামাজ পড়ো তোমরা আমার জিকিরের জন্য। অর্থাৎ তোমার অন্তরে আমি আল্লাহকে বসাও, তোমার অন্তরে আমি আল্লাহকে বসাও। আর যার অন্তরে আল্লাহকে বসাইতে পারবে সে অন্তত নীরব সুযোগ সুবিধা পাইলেই মোবাইল খুললা উলঙ্গ মহিলার ফটো দেখতে পারবে না। কারণ সে ভাববে আমার কাছে আল্লাহ আছে, কেউ দেখতেছে না কিন্তু আমার আল্লাহ তো দেখতেছে। কারণ আল্লাহ আমার সঙ্গে কি আছে, আল্লাহ সঙ্গে আছে মানে এটা না আমার লোকে বাথরুমে যাইব, আল্লাহ আমার লোকে ভাত খাইব, আমার লোকে গোসল করব, এরকম না। আল্লাহ আছে আল্লাহর শান হিসাবে, আনামা আবদি, আল্লাহ যেরকম আছেও সেরকম। আল্লাহর যে চেয়ারে আল্লাহ বসে এই চেয়ারটা কদ্দুর বড়, এই সারা পৃথিবী যে দূর বড় আল্লাহর চেয়ারটা হলো এর দূর বড়। তাহলে আল্লাহ আমার সাথে আছে মানে আল্লাহ আমারে সাহায্য করবে, সহযোগিতা করবে, আল্লাহ আমারে দেখবে শুনবে যদি আমি মুমিন হই। এই জন্য আমরা আল্লাহর জিকির করব, আমার অন্তরের মধ্যে আল্লাহকে বসাবো, আমার অন্তরের মধ্যে আল্লাহর বিধান রে বসাইমু, আমার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত রে বসাইমু। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহুম্মা আমিন। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو لك بذنبي أبو لك بنعمتك علي وأبو لك بذنبي। আল্লাহ তাআলা ও রব্বুল আলামিন, তুমি আমাদেরকে মেহেরবানি করে সুন্দর দুইটা চক্ষু দিয়েছো, কিন্তু আমরা ওই চক্ষু দিয়া তোমার নাফরমানি করেছি। যেটা তুমি না দেখার কথা বলেছো, তোমার দেওয়া চক্ষু দিয়ে আমরা এইটারে দেখেছি। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদেরকে সুন্দর দুইটা হাত দিয়েছ, কিন্তু আমি আল্লাহ তোমার দেওয়া হাত দিয়া তোমার বিরুদ্ধে কাজ করেছি, অন্যায় করেছি। আল্লাহ তুমি আমারে পাও দিয়েছ, পাও দিয়াও তোমার বিরুদ্ধে চলাফেরা করেছি। আল্লাহ তুমি আমারে মাথার ব্রেন দিয়েছ, কিন্তু এই ব্রেন দিয়াও আমরা গুনার চিন্তা ভাবনা করেছি। আল্লাহ তুমি যে নিয়ামত দান করেছ আমাদের উপরে,
অনেক মানুষ আছে তার চক্ষু নাই, দেখতে পারে না দুনিয়া কি জিনিস। আল্লাহ তুমি আমার চক্ষু দিয়েছো। অনেক মানুষ এমন আছে তার দুইটা হাতই নাই, এমন মানুষ আছে তার পাও নাই। আল্লাহ তুমি ওদেরকে পাও দিয়েছো, চক্ষু দিয়েছো, হাত দিয়েছো। আবার কত মানুষ আছে তারে ব্রেন দেও নাই, বুঝে না। আল্লাহ তুমি আমরা রে ব্রেইনও দিয়েছো, পাগল বানাইয়া দাও নাই। আল্লাহ ওইগুলা দিয়া তো আমরা গুনার কাজ করে ফেলেছি। মেহেরবানি করে তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ মেহেরবানি করে তুমি মাফ করে দাও। আল্লাহ কবরের গাঠ অন্ধকার, কবর হইল অন্ধকারের ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। আল্লাহ ওই কবরে তো আমারও যাওয়া লাগবে। আল্লাহ আমাদের মুরব্বীরা এখানে আছে, বসা ছিল আমাদের খলিল ভাই, আজকে কবরে চলে গেছে উনি। মিজান ভাই কবরে চলে গেছে, উসমান ভাই কবরে চলে গেছে, আল্লাহ ইয়াকুব ভাই কবরে চলে গেছে। আমরাও তো তাদেরই সঙ্গী আর সাথী। যদি একটু দেরি হইতাছে, কিন্তু কবরে তো আমাদেরকে যাওয়াই লাগবে। আল্লাহ ফাঁকি দিয়া দূরে থাকতে পারবো না। আল্লাহ কবর তো অন্ধকারের ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। আল্লাহ একটা সাপে কামড় দিলে মানুষের সারা শরীর নাকি লাল হইয়া যায়, আরেকটা সাপে কামড় দিলে সারা শরীর কালো হইয়া যায়। আল্লাহ ও রব্বুল আলামিন, তুমি আমাদের কবরকে জাহান্নাম বানাই দিও না। আল্লাহ আমাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানাই দিও। আল্লাহ আমরা আজ সময় মউত হবে, আমাদের মৃত্যু আসবে, আজরাইল আসবে। আল্লাহ তুমি কলিমা পড়াই পড়াই মউত দিও, ইমানের সাথে আমাদের মউত দিও। আল্লাহ আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ আমাদের মা বাপ, আমাদের বড় ভাই, আমাদের দাদা দাদি, যারা আমাদেরকে একটা সূরা শিক্ষা দেওয়ার জন্য কত ফন্দি করতেন, বলতেন যা মসজিদে যা, তোরে আমি টাকা দিমু, যা নতুন কাপড় কিনা দিমু, যা মাদ্রাসায় যা। আল্লাহ যারা অনেক উৎসাহ দিয়া আমাদেরকে কলিমার দোয়া দুরুদগুলা শিখাইছে, আল্লাহ ওই সমস্ত দাদিরা, নানিরা, আত্মীয়রা আজকে কবরে চলে গেছে। আল্লাহ তাদেরকে দেওয়ার মতো কোনো কিছু আমাদের কাছে নাই। আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বাগান বানাই দাও। আয় আল্লাহ দুনিয়ায় যতদিন রাখো তুমি ইমানের উপরে রাখিও। আল্লাহ ইসলামের নামে হাজার হাজার দল দুনিয়ায় বাহির হইয়া গেছে। আল্লাহ যেই পথে চললে তুমি খুশি হও, সেই পথে আমাদের চালাইও। আল্লাহ যেই পথে চললে তুমি খুশি হও, সেই পথে আমাদের চালাইও। মৃত্যুর সময় আমাদের বেগুনাহ বানায়া কবরে নিও। মৃত্যুর সময় আমাদেরকে নিষ্পাপ বানায়া কবরে নিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা বিরহমাতিক।